আজকে তোমাদের সাথে শেয়ার করব গঙ্গার ধারে সবুজে ঘেরা এক অপরূপ সৌন্দর্যের বাঁধের কথা, যেখানে আসলে তোমাদের মন ভালো হতে বাধ্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুব্রতরিয়া লাইফস্টাইল। তো আজকে আমরা চলে এসেছি এমন একটি মনোমুগ্ধকর জায়গায়। দেখতেই পাচ্ছ আমরা পুরো প্রকৃতির মাঝে রয়েছি, চারিদিকে সবুজে সবুজ, আর ডান সাইডে রয়েছে গঙ্গা। হ্যাঁ, গঙ্গা নদী। আর তোমরা হয়তো সকালেই জানো যে গঙ্গা নদীর পাড়ে মানে আলাদা একটা শান্তি থাকে, আলাদাই একটা সৌন্দর্য থাকে। তো আমরা গঙ্গা নদীর পাড়ে অনেক অনেক জায়গাতে গেছি, অনেক পার্ক, অনেক মন্দির, আরও অনেক সুন্দর সুন্দর জায়গাতে। সেই জায়গাগুলো তোমাদের সাথে শেয়ার করি, যাতে প্রকৃতির মাঝে এত সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে এসে তোমরা তোমাদের প্রিয় মানুষ বা ফ্যামিলির সাথে একটা বিকেল বা একটা দিন কাটাতে পারো। তার জন্য কিন্তু আমাদের আশা, আর হ্যাঁ, জায়গাগুলো আমাদের ভালো লাগে, তার জন্যই তোমাদের সাথে কিন্তু শেয়ার করি। তো এই জায়গাটা কোথায়? এই জায়গাটা কিন্তু তারাপুর বাঁধ। এই তারাপুর বাঁধটা হচ্ছে নদিয়া জেলায়, হ্যাঁ, নদিয়া জেলায় অবস্থিত, ফুলিয়ার মধ্যে পড়ে। মানে নদিয়া জেলার যে ফুলিয়া, শান্তিপুর ফুলিয়া, সে ফুলিয়ার এরিয়াতে পড়ে। তোমরা এই তারাপুর বাঁধে আসবে কিভাবে? হ্যাঁ, তোমাদের এই তারাপুর বাঁধে আসতে গেলে আসতে হবে ফুলিয়া স্টেশনে। শিয়ালদা থেকে শান্তিপুর লোকালে উঠে বা রানাঘাট থেকে শান্তিপুর লোকালে উঠে আসতে হবে ফুলিয়া স্টেশনে। আর ফুলিয়া স্টেশন থেকে বাইরে বেরিয়ে তোমাদের টোটো বুক করতে হবে। টোটোতে বলতে হবে আমরা কীর্তিবাস, যে তারাপুর বাঁধ আছে সেখানে যাব। আর এই তারাপুর বাঁধে মানে কীর্তিবাসে আসতে হবে, কীর্তিবাসের ওখান থেকে তারাপুর বাঁধে আসতে হবে। আর এই জায়গাটা এতটাই সুন্দর যে এখানে আসলে কিন্তু তোমরা একটা বিকেল কেন একটা সারাটা দিন কেটে যাবে। মানে আমরা যে জায়গাটা আছি, এই জায়গাটা পুরোটা কিন্তু একটা বাঁধের এরিয়া। মানে আমার পিছন থেকে যে রাস্তাটা দেখতে হচ্ছে, এই রাস্তা দিয়ে কিন্তু এদিকে অনেকটা রাস্তা রয়েছে। পুরো রাস্তাটা কিন্তু এতটা সুন্দর প্রাকৃতির মধ্যে যে তোমরা আসলে কিন্তু এখানে তোমাদের ভালো লাগতে বাধ্য। এই জায়গাতে তোমরা আসতে পারো একটা সুন্দর বিকেল দুজনে উপভোগ করবার জন্য। আর তাছাড়াও কিন্তু এই পাশেই রয়েছে গঙ্গা। আর গঙ্গার প্রকৃতি এতটা সুন্দর, এখানে তোমাদের মন ভালো হতে বাধ্য। তো এই জায়গাতে তোমাদের একটা জিনিস দেখাই। এই যে জায়গাটায় গঙ্গাটা, এই গঙ্গাটা কিন্তু দুদিক দিয়ে প্রবাহিত হয়েছে। এই মিডিলে যে দ্বীপ মতো দেখা যাচ্ছে, এটা কিন্তু একটা গঙ্গার মধ্যে চর বা দ্বীপ বলতে পারো। এই দ্বীপে যাওয়া যায় না, মানে যাওয়া যায় যেটা, সেটা হচ্ছে কীর্তিবাস যে ঘাট, কীর্তিবাস ঘাটের থেকে অনেক নৌকা বুকিং করে তবে কিন্তু এই দ্বীপের চারি সাইডটা ঘুরে দেখতে পারো। তো সেই ফ্যাসিলিটিও কিন্তু এখানে রয়েছে। বাঁধের দুই সাইড দিয়ে কত সুন্দর অর্জুন গাছ রয়েছে, আরও বিভিন্ন রকমের গাছ রয়েছে। এই ভিউটা কিন্তু দারুণ লাগে আমাদের। আর এইদিকে ভেড়ার পাল চড়ছে, দেখো এইদিকে কিন্তু অনেক ভেড়া রয়েছে। আর এই ভেড়ার পালের সাথে কিন্তু এদিকে মাঠ রয়েছে, মাঠে চাষবাস হয়। আর এখানে রয়েছে একটি মায়ের মন্দির। মায়ের মন্দিরটা হচ্ছে খুব সম্ভবত শ্মশানকালীর। তার কারণ হচ্ছে এখানে রয়েছে শ্মশান। দেখো, এটা শ্মশানকালী তো, তাই না? এটা হচ্ছে মা শ্মশানকালী। শ্মশানকালী রয়েছেন এখানে। আর এই শ্মশানকালীর পাশেই রয়েছে একটি শ্মশান। এই যে এদিকে কিন্তু একটি শ্মশান রয়েছে, এখানে দাহ করা হয়। তো যাই হোক, এখানে রয়েছে কিন্তু ভোলেনাথ। এই যে এই সাইডে রয়েছে কিন্তু ভোলেনাথ বাবা, মানে বেল গাছের নিচে রয়েছেন। জায়গাটা কিন্তু দারুণ, ভিউটা এই জায়গাতে অসাধারণ লাগে। দেখো এই জায়গাগুলোতে হয়তো আচ্ছা মানুষ এখানে হয়তো স্নান টান করে। তো তোমার কেমন লাগছে? এই জায়গার ভিউ আমার সবসময় ভালো লাগে, কেননা যেখানে নদী থাকবে সেখানে ভিউ সবসময়। গঙ্গা নদীর ভিউটা বেশি সুন্দর হয়, বলো? হ্যাঁ। আর ওই পাড়টা কি জানো? ওই পাড়টা তুমি বললে যে ওটা একটা দ্বীপ। হ্যাঁ, দ্বীপ না, অ্যাকচুয়ালি একটা চর। ওটার এখনো নাম তো সেইভাবে নেই। এটা চর, গঙ্গার মধ্যে একটা চর। এর ওই পাশ দিয়েও গঙ্গা নদী প্রবাহিত হয়েছে, এই দিক দিয়ে কিন্তু ডিভাইডেড হয়ে গেছে দুটো। আমি তোমাদের কীর্তিবাস থেকে কিন্তু দেখালাম যে এই দ্বীপটা দুদিকে বিভক্ত হয়ে গেছে, মানে দ্বীপের দুদিক দিয়ে কিন্তু গঙ্গা নদী প্রবাহিত হয়ে চলেছে। আর এই জায়গাতে মানুষজন আসে বেশ কিছু, বিকেলবেলাতে আরেকটু বিকেলে বেশ কিছু মানুষজনের সমাগম হয়। এখন এই গঙ্গা নদীতে জলটা বেশি থাকার দরুন নিচে নামা যাচ্ছে না। আগে এই নিচে যাওয়া যেত, তার কারণ হচ্ছে এখানে এই পাথর রয়েছে। এই পাথরের পাড়ে বসে খুব দারুণ দারুণ কিন্তু ছবি তোলা যেত। আর এদিকেও কিন্তু বস্তা দিয়ে খুব সুন্দর করে জায়গা রয়েছে, যে জায়গাতে বসে বেশ কয়েক ঘন্টা কাটিয়ে দেওয়া যায় নিজের প্রিয় মানুষের সাথে। তো আমরাও এসেছিলাম অনেক আগে, তখন কিন্তু এই জায়গাগুলোতে এত ঘাস ছিল না, অনেক সুন্দর ছিল, বলো? আরো বেশি সুন্দর ছিল। হ্যাঁ, এই সুন্দরটা হবে জলটা একটু কমে গেলে
জলটা একটু নিচে যখন চলে যায় তখন এই সাইড দিয়ে আরও কিন্তু বসা যায়। তাতে কিন্তু জলের পাক রয়েছে, কিভাবে জল পাক খাচ্ছে এখানে। অ্যাকচুয়ালি এই দিক থেকে নদীটা এসে এই জায়গাতে জলটা ধাক্কা খাচ্ছে, তারপরে এখানে জল পাক খেয়ে খেয়ে পাক খেতে খেতে গঙ্গা স্রোত এগিয়ে চলেছে সামনের দিকে। হ্যাঁ, অনেকটা এরিয়া জুড়ে পাক খাচ্ছে জল। এই জায়গাতে অনেক মানুষ আসে তাদের প্রি ওয়েডিং শ্যুট করবার জন্য। যেমনভাবে প্রি ওয়েডিং শ্যুট করবার যায় সেরকমভাবে নিজেদেরও সুন্দর সুন্দর মুহূর্তের ফটো তোলা যায় এই জায়গাতে, এই তারাপুর বাঁধে। জায়গাটা এই জন্যই দারুণ লাগে, তার কারণ এখানে যতই রোদ থাকুক না কেন, তাও এই গাছের ছায়াগুলোতে অতটা রোদ কিন্তু এখানে বোঝা যায় না। তাই জন্য সবসময় এই জায়গাটা সকলের কাছেই প্রিয়। এখন তো রোদ্রের ঝিল লাগছে গঙ্গা নদীতে, আর সেই ঝিলটা এসে পড়ছে মুখেতে, মানে মৃদু রোদ। এখন আমরা বিকালবেলাতে এসেছি, এখনও বিকেল হয়নি, আর একটু পরে পিওর বিকেল হবে। তো তোমাদের দেখাতে এলাম এখন একটু ফাঁকা আছে, আর একটু বিকেলে এখানে আরও মানুষজনের সমাগম হয়। তো তার আগেই আমরা এসেছি, কারণ ভিড় এড়াতেই কিন্তু আমরা এসেছি একটু আগে আগে। আর এই জায়গাটা দেখো, এই জায়গাগুলো কিন্তু ভিউ দেখলে তোমরা এই জায়গার প্রেমে পড়বেই। যারা এসেছো তারা তো অবশ্যই জানো এই জায়গাটা কতটা সুন্দর, আর যারা আসোনি তাদের আসলে আশা করি ভালো লাগবে। আমরা ক্যামেরাতে কতটা কি দেখাতে পারছি সেটা তোমরা যদি আসো তাহলে বুঝতে পারবে যে ক্যামেরা আর রিয়েলিটির মধ্যে জায়গাটা কতটা সুন্দর। আমি বললাম বন্ধুদের যে প্রি ওয়েডিং পোস্ট ওয়েডিং এর জন্য এখানে আসা যায়। মানে জায়গাটা এতটাই ভালো লাগে যে যেহেতু মানুষজন কম এখানে, মানে রাস্তা দিয়ে জাস্ট যাওয়া আসা করে, আর বিকেলের দিকে একটু ভিড় হয়ে যায়, মানে একটু পরে এখানে অনেক মানুষের সমাগম হয়ে যাবে। আমরা যখন আগে এসেছি তখন এত মানুষ ছিল এই জায়গাগুলো দিয়ে, তো বসার জায়গা পাওয়া যেত না। কিন্তু এখন তো অনেক ঘাস জঙ্গল হয়ে গেছে, এগুলো এই বর্ষা সিজন গেল সেই জন্য এত গাছপালা, কিছুদিন পরে গাছপালা মরে যাবে। গরমকালটাতে বেশি বসার জায়গা থাকে এখানে, কারণ গরমকালে গঙ্গার ধারের ঠান্ডা হাওয়া আর সঙ্গেই গাছগুলোর ছায়া, হেভি লাগে জায়গাটা। এই তারাপুর বাঁধে আসতে গেলে তোমাদের একটা জায়গা পড়বে খেজুরতলা। হ্যাঁ, ওটাও কিন্তু ভাইরাল খেজুরতলা, এখানকার কিছু মানুষের কাছে ভাইরাল খেজুরতলা, কারণ অনেকেই ওখানে ভিডিও করে। আমি তোমাদের ভিডিওর মধ্যে দেখাচ্ছি। এই কৃত্তিবাসে আসার রাস্তায় কিন্তু ওই জায়গাটা পড়ে, ভাইরাল খেজুরতলাটা। তো ওই জায়গাতে দাঁড়িয়েও কিন্তু বিকেলবেলাতে রিলস করা যেতেই পারে। তো দেখো, ভিডিওতে আমি দিয়ে দিলাম, দেখে বুঝতে পারছো জায়গাটা কীরকম। এই রাস্তার শুরুতে, মানে এই রাস্তা যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে কিন্তু বেশ কিছু খাবারের দোকান রয়েছে, যেখানে রেস্টুরেন্টও আছে, তোমরা চাইলে সেখান থেকে খাওয়া দাওয়া করতে পারো। আর এই রাস্তাটা এই যে এইদিকে শেষ হয়েছে, এই দিকটা হচ্ছে তারাপুর। এই দিকেও কিন্তু দোকান রয়েছে, একটা বাজার রয়েছে যেখানে গিয়ে তোমরা কিছু খাওয়া দাওয়া করতে পারো। আর এই দিকটা কিন্তু কৃত্তিবাসের দিক, তো এইদিকে কৃত্তিবাস শুরু হচ্ছে আর এইদিকে তারাপুর। তো আর এই মিডিলের অংশটাকে কিন্তু তারাপুর বাঁধ বলা হয়। প্রায় 500 থেকে 700 মিটারের কাছাকাছি এই টোটাল বাঁধটার ডিস্টেন্স এই এরিয়াটার। আর এই 500-700 মিটারের এরিয়াটা পুরোটাই এরকম অর্জুন গাছ, এগুলো অর্জুন গাছ, আর বিভিন্ন রকমের গাছ রয়েছে, বেশিরভাগই অর্জুন গাছ। তো এই অর্জুন গাছের ছায়াতে ছবি যেমন ভালো আসবে, সেরকম মনটাও কিন্তু এই অর্জুন গাছের ছায়াতে ঠান্ডা হয়ে যাবে। তো অবশ্যই আসতে পারো প্রিয় মানুষের সাথে একটা দিন বা একটা বিকেল কাটানোর জন্য। যারা দূর থেকে আসবে তাদেরকে রিকমেন্ডেশন করব যে তারা দুপুর চলে আসার জন্য। তো দুপুরবেলা তো এখানে বেশ সুন্দর থাকে, তার কারণ হচ্ছে এখানে ঠান্ডা থাকে সবসময়, আর গঙ্গার ধারের এরিয়া সবসময় একটু ঠান্ডাই হয়। তো তাই জন্য দুপুর আসলে বিকেলবেলাতে, কারণ সন্ধ্যের পরে থেকে এখান থেকে যাওয়াটা একটু টাফ হয়ে যায়, কারণ এই জায়গাটা যেহেতু এতটা ডিস্টেন্সের জায়গা আর একটু অন্ধকার থাকে, তো সেই জন্য দুপুরে এসে বিকেলের মধ্যে রিটার্ন করবার জন্য রিকমেন্ড করব। বিকাল হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে মানুষজন আসা শুরু হয়েছে, অনেকেই আসে রিলস বানাতে, ভিডিও করতে, প্রিয় মানুষের সাথে সময় কাটাতে। আর এদিকে কিন্তু সূর্যটা পরন্ত বিকেলে দারুণ লাগছে গঙ্গার মধ্যে। কিন্তু দেখো সূর্যটার ভিউটা দেখো, কি অপরূপ সৌন্দর্য এই গঙ্গার সাথে সূর্যের, জায়গাটা দারুণ লাগবে। তো চলে এসো একদিন সময় করে নিজের প্রিয় মানুষের সাথে। এসেছিলাম কিন্তু দুপুর থাকতে থাকতে, এখন সন্ধ্যা হয়ে গেছে। সূর্যি মামা ওই যে অস্ত্র যায়, হ্যাঁ দেখে বুঝতেই পারছো যে গঙ্গার মধ্যে কিন্তু সূর্যি মামার আভাটা পড়ছে, আর অল্প কিছুক্ষণের মধ্যেই সূর্য ডুবে যাবে। মানে সূর্যি মামা আজকের মতো
বিদায় নেবে। আবার আগামীকাল সকালে দেখা যাবে। এখানে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যে গঙ্গার মধ্যে চর পড়েছে, তারপরে কিন্তু এই গঙ্গার মধ্যে এই দ্বীপটার তৈরি হয়েছে, মানে একটা চর বলতে পারো। দেখো জায়গাটা কতটা বড়, গঙ্গার মধ্যে চরটা। আর এরই পাশে রয়েছে কিন্তু খুব সুন্দর একটি রেস্টুরেন্ট, খুব সুন্দর একটি রেস্টুরেন্ট। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে শেয়ার করে দিও বন্ধুদের কাছে। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমরা যারা ফেসবুক থেকে দেখছো ভিডিওটি অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।